আর 4,500 ধর্মের মধ্যে যে ধর্মের মানুষ গোটা বিশ্ব জগতে সবচাইতে বেশি, সে ধর্মটার নাম কি বলেন তো? কোনটা? কে বলছে ইসলাম, কে বলছে খ্রিস্টান? আর যারা বলছে ইসলাম তারা হাত তোলেন তো। মাশাআল্লাহ, অনেকে আছেন, হাত নামান। যারা বলছেন খ্রিস্টান তারা একবার হাত তোলেন তো। আর বাকিগুলো কি পেট খেরু? মানে যেটা ঠিক সেই সময় হাত তুলবে এরকম নাকি? গোটা বিশ্ব জগতে যে ধর্মের জনসংখ্যাতে বেশি মাটি, আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর ধর্মের নাম হচ্ছে আমরা হতভাগা মুসলমান। আমাদের পরিসংখ্যান গোটা বিশ্ব জগতে প্রায় 180 কোটি। কত কোটি? 180 কোটি। মানে গোটা বিশ্বের জগতের তুলনায় মুসলমানদের সংখ্যায় মোটে কম না। আমরা অলরেডি দ্বিতীয় স্থান অধিকার করে ফেলেছি। 180 কোটি। পৃথিবীর তৃতীয় বৃহত্তর ধর্মের নাম হচ্ছে হিন্দুইজম, যাদের পরিসংখ্যান গোটা বিশ্ব জগতে আছে প্রায় 130 থেকে 140 কোটি। কত কোটি? 130 থেকে 40 কোটি। তার মানে মুসলমান আমরা সংখ্যাতে দ্বিতীয় স্থানে আছি। আর ভাই, যদিও সংখ্যালঘু, তারপরে অনেক রাষ্ট্রের চাইতে মুসলমান ইন্ডিয়াতে বেশি আছে। যেমন বাংলাদেশ, তারা সংখ্যাগরিষ্ঠ মুসলমান রাষ্ট্র, প্রায় 92% মুসলমান বসবাস করে, অথচ মুসলমান আছে মাত্র 15 কোটি। কত কোটি? কত কোটি? বাংলাদেশে 15 কোটি, কিন্তু সংখ্যায় তারা কি 92% মুসলিম রাষ্ট্র। পাকিস্তান দেখেন, ওখানে হচ্ছে 90% মুসলিম রাষ্ট্র, অথচ ওখানে মুসলমানের সংখ্যা আছে মাত্র 17 কোটি। তাহলে 15 আর 17 কত হলো? টোটাল কত হয়েছে? 32 কোটি। আমরা ইন্ডিয়াতে মুসলমান সংখ্যালঘু, ইন্ডিয়াতে মুসলমান সংখ্যালঘু হলেও যদি জনসংখ্যা যদি আমরা বেসরকারি ভাবে দেখি, তাহলে কমপক্ষে ইন্ডিয়াতে মুসলমানের সংখ্যা প্রায় 37 কোটি। কত কোটি? তার মানে বাংলাদেশ আর পাকিস্তানের যত মুসলমান আছে, ইন্ডিয়াতে মুসলমান সংখ্যালঘু হলেও তার চাইতে বেশি আছে না নাই? আছে না নাই? কারণ ইন্ডিয়া হচ্ছে অনেক বড় একটা জায়গা, অনেক বড় একটা জায়গা, প্রায় 140 কোটি মানুষ বসবাস করে। মুসলমান 37 কোটি, তার জন্য সংখ্যালঘু। কিন্তু পৃথিবীর অনেক রাষ্ট্রের চাইতে ইন্ডিয়াতে মুসলমানের সংখ্যা অনেক বেশি, এমনকি সৌদি আরবের চাইতে ইন্ডিয়াতে বেশি। কথা মানে বুঝতে পারেননি? মানে অনেক রাষ্ট্র যে গোটাগোটা ইসলামী রাষ্ট্র বলা হয়, সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র, কিন্তু মানুষের জনগণনা দেখলে ইন্ডিয়াতে অনেক বেশি মুসলমান আমরা আছি, আলহামদুলিল্লাহ। একটা কমন অভিযোগ আছে, কি জানেন? যে মুসলমান ভারতবর্ষে যখন এসেছে, এই যে ঝাড়খণ্ড আছে না, ঝাড়খণ্ড চেনেন তো? ঝাড়খণ্ডে একটা বক্তা আছে, নাম নিলাম না, ও মাঝে মধ্যে বলে এরা আহলে হাদিস তামাজাবি, এরা পীরকে মানে না। আর তোমরা যদি পীর না মানো, যদি পীরকে তোমরা অস্বীকার করে দাও, তাহলে ভারতবর্ষে যদি পীররা না আসতো আর ইসলাম যদি প্রচার না করতো, তাহলে ভারতের যতগুলো মুসলমান এখন আছে সবগুলো নাকি শিবলিঙ্গের পূজা করত। একজন আছে না ঝাড়খণ্ডে, বারবার মানে কথায় কথায় গালিগালাজ করে। কেন? ওনাদের দাবি হচ্ছে এটা, যে ইন্ডিয়াতে ইসলাম নিয়ে এসেছে মূলত পীর আর ফকিররা। কারা? পীর ফকিরের মাধ্যমে ইসলাম এসেছে। আসলে এই ইতিহাসটা 100% শতভাগ মিথ্যা কথা। আমাদের ভারতবর্ষে কোন পীর ফকির প্রথম ইসলাম নিয়ে আসেনি। ভারতের ইতিহাস, আরবের সঙ্গে নবী যখন নবুয়ত পাননি তার আগেও আরবরা ভারতে আসতো। কি করতে আসতো? ব্যবসা করতে। তারা কি করতে আসতো? নবী যখন নবুয়ত পাননি তার আগেও সৌদি আরবের মানুষ, মিডল ইস্টের মানুষ আমাদের ভারতবর্ষে ইন্ডিয়াতে আসতো। আর একটা কথা আপনাকে বলে দিই, ভালো করে এটা শুনে রাখেন, নোট করে রাখেন, আর আমার কথা থেকে যাচাই করতে শুরু করে দেন। যেই সময়তে আরব, মিডল ইস্ট মানে সৌদি, দুবাই, কুয়েত, কাতার, এই অঞ্চল যেই সময়তে অন্ধকারে বসবাস করছে, যেই সময় তারা মূর্খতার সাগরে বসবাস করছে, এই সময় জ্ঞান বিজ্ঞান চর্চার মধ্যে নেই, যেই সময় মানুষ না জঙ্গলি তা বোঝা যেত না, ওই সময়তে আমাদের এই দেশ, মহান দেশ ভারতবর্ষ, আমাদের ভারতবর্ষে সেই সময় মানুষগুলো বিজ্ঞান চর্চা করছিল। কি চর্চা? কথা বুঝেননি মনে হয়। যেই সময় সৌদি আরব, মক্কা, মদিনায় অঞ্চলগুলো মানুষকে মানুষ মূল্যায়ন করতো না, ওই সময়তে ভারতবর্ষে এত উন্নত ভারতবর্ষে মানুষ সেই সময় ভারতবর্ষে বসে সে জ্ঞান বিজ্ঞান চর্চা করছে, তার সায়েন্স নিয়ে ঘাটাঘাটি করছে, তারা বিভিন্ন ফিলোসফি নিয়ে আলোচনা করছে, বিভিন্ন অন্টোলজি নিয়ে আলোচনা করছে, বিভিন্ন দর্শন শাস্ত্র নিয়ে তারা আলোচনা করছে। তার জ্বলন্ত প্রমাণ দেখবেন, সিরাত ইবনে হিশাম খুলেন, ইসলামিক হিস্ট্রি সবচেয়ে বড় হিস্ট্রি। সিরাত ইবনে হিশাম একদম প্রাথমিক যুগের প্রথম খণ্ড 82 নম্বর পৃষ্ঠা, আর রাহিকুল মাকতুম মাত্র 17 নম্বর পৃষ্ঠা খুলে রাখেন। যে কোনো সিরাতের গ্রন্থ উঠে দেখেন, আল বিদায়া ওয়ান নিহায়া উঠে দেখেন, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ প্রথম খণ্ড 119 নম্বর পৃষ্ঠা, যখন আল্লাহর নবীর নবুয়ত পাননি তার আগে
মক্কার মানুষ, মদিনার মানুষ, সৌদি আরবের মানুষ কি করতো? যদি নারী সন্তান জন্মগ্রহণ করতো তাকে জীবন্ত কবর দিত। কবর দিত না? কথা বুঝেনি মনে হয়। নবী আজ থেকে কত বছর আগে এসেছে? 1500 বছর আগে, 1440-45 বছর আগে ধরেন। তো 1500 বছর আগে যে নবী আসে, তাহলে আমরা বুঝতে পারছি নবী যখন নবুয়ত পাননি সেই সময় আরবের যা পরিস্থিতি, যখন মূর্খতা, ওই যুগকে বলা হয় আইএমএ জাহিলিয়া, মানে অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ। কোনটাকে বলা হয়? মক্কা মদিনা সৌদি আরবকে। আচ্ছা 1500 বছর আগে যদি মক্কা মদিনাকে অন্ধকারের যুগ, মূর্খতার যুগ বলা হয়, তো 1500 বছর আগে আমাদের এই দেশ ভারতবর্ষকে কিসের দেশ বলা হয় জানা আছে? আমাদের পাশে তো বিহার আছে, আছে না? বিহারের পাটনাতে চলে যাবেন, নালন্দা বিশ্ববিদ্যালয়, নাম শুনেছেন? নালন্দা বিশ্ববিদ্যালয়। নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতবর্ষে তৈরি হচ্ছে 500 খ্রিস্টাব্দের পরে। কত খ্রিস্টাব্দে পরে? মানে আজ থেকে 1500 বছর আগে নালন্দা বিশ্ববিদ্যালয় যখন তৈরি হয়েছে, সেই সময় ভারতবর্ষে ওই বিশ্ববিদ্যালয়ে প্রায় 10,000 ছাত্র একটা জায়গায় পড়াশোনা করে, আবাসিক। চিন্তা করতে পারছেন আপনি? আরে আবাসিক কনসেপ্ট আজকে আমাদের এসেছে, কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় 1500 বছর আগে প্রতিষ্ঠা হচ্ছে ভারতবর্ষে আমাদের। আর সেখানে জ্ঞান বিজ্ঞান চর্চা হচ্ছে। প্রায় 90,000 বই পত্র নালন্দা বিশ্ববিদ্যালয়ে তাদের লাইব্রেরিতে ছিল। চিন্তা করতে পারছেন 1500 বছর আগে। সেই সময় এত উন্নত মানের তৈরি হয়েছিল না। তারপর যদি 90,000 বই যদি ভারতবর্ষের মধ্যে থাকে, কাজে জ্ঞান চর্চা করে, পৃথিবীর 35টা রাষ্ট্র থেকে ভারতবর্ষের মানুষ আসতো জ্ঞান অর্জন করতে। এই হিয়াংশানের কথা শুনেন নাই? চীনের পর্যটক, তিনি কোথা থেকে এসেছিলেন? চীন থেকে। কি করতে? ইন্ডিয়াতে এসেছেন জ্ঞান বিজ্ঞান চর্চা করতে। তার মানে ভারতবর্ষ জ্ঞান বিজ্ঞানে অনেক উন্নত। আচ্ছা আয়ুর্বেদ শাস্ত্র একটা নাম শুনেছেন না? আয়ুর্বেদ শাস্ত্র শুনেছেন না? এটা কি শাস্ত্র? এটা মেডিক শাস্ত্র পুরোটাই। এটা পুরোটাই মেডিকেল শাস্ত্র ভারতবর্ষের। এই চিকিৎসা বিজ্ঞান ভারতবর্ষের। ভারতবর্ষকে নিয়ে আমরা এই কথাগুলো এই জন্যই বলছি, অনেকে আমাদের দাড়ি টুপি দেখলে চুলকানি শুরু হয়ে যায়। যখন দেখছে দাড়ি টুপি মানে এরা দেশদ্রোহী, এরা গাদ্দার, এরা দেশকে ভালোবাসে না। ভাই বলে কি বলে না? তার মানে এই নয় ভারতবর্ষে নালন্দা বিশ্ববিদ্যালয়ে এত বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছিল। আর একটা অভিযোগ আছে যে নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে দিয়েছে মুসলমানরা। কারা কারা ধ্বংস করেছে? এখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির নাম আসে কি আসে না? অবাক হয়ে যাবেন, ছোট্ট একটা মেসেজ দিয়ে যায়। তাদেরকে জিজ্ঞাসা করেন পাল্টা যে ভাইজান যদি বলেন যে নালন্দা বিশ্ববিদ্যালয়ে মুসলমানরা ভেঙেছে, নাম কি? এখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। এখন গুগল করেন, পেয়ে যাবেন। পাল্টা প্রশ্ন করবেন সরাসরি যে ভাইজান বলেন তো নালন্দা বিশ্ববিদ্যালয় কখন ধ্বংস হয়েছে, কখন তাকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল? টানা 2 মাস আগুন দাও দাও করে জ্বলেছে। একদম ঝট করে উত্তর তারা দিয়ে দিবে 1194 খ্রিস্টাব্দ। কত? 1194 থেকে 95। পাল্টাবের প্রশ্ন করেন যে বাংলা বিহার, এই বিহার মানে তখন বাংলারই অন্তর্ভুক্ত ছিল। বিহার বাংলা আর বাংলাদেশের নওগাঁ থেকে শুরু করে বাসের চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, আমাদের এই পুরো অঞ্চলটা তখন একটা বঙ্গ বলা হতো। আগে বাংলার নামও ছিল না, বঙ্গ বলা হতো। কি বলা হতো? বঙ্গ। এই অঞ্চল পুরোটাকে বঙ্গ বলা হতো। আচ্ছা বঙ্গতে এখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি কত খ্রিস্টাব্দে এসেছে? যে কোনো হিস্ট্রি পড়ে দেখেন, মুসলমানের নয়, আপনি এখনো গুগল করেন, শুধু লিখেন যে এই বঙ্গতে তথা বিহার বাংলাতে এখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি কখন এসেছে? সকল ঐতিহাসিক ইন্ডিয়ানরা একমত, তিনি এসেছেন 1204 থেকে 1206। কততে? কথা বুঝেনি মনে হয়। 1204 থেকে কততে? 1206। নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস কত হয়েছে? 1194। তার মানে এখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি এই বাংলাতে ঢোকার 10 বছর আগে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে গেছে। হয়তো মুসলমানকে টার্গেট করে বলছে, মুসলমান তোমরা নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছো। বলছে কি বলছে না? বলে কি বলে না? আচ্ছা নালন্দা বিশ্ববিদ্যালয় মুসলমানরা কখনোই ধ্বংস করেনি। সম্পূর্ণ মিথ্যা ইতিহাস জনগণকে দেখানো হচ্ছে, মানে বোঝানো হচ্ছে যে ভারতবর্ষে মুসলমান এরা জোর করে বিভিন্ন জায়গাকে তারা দখল করেছে, তারা ধ্বংস করেছে। মুসলমানকে মানে চেহারাকে কালেমা লিপ্ত করা হচ্ছে। আচ্ছা একটা পয়েন্ট আপনাকে আরেকটা বলে দিই। আজকে আমি কোরআন হাদিসের আলোচনা খুব কম করব, কারণ আপনারা আমল আকীদা নিয়ে জানেন না এমনটা না। আহলে হাদিস আপনারা অনেক কিছু জানেন আলহামদুলিল্লাহ। আপনাদের মধ্যে বেদাত ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি নাই। তৌহিদ আহলে হাদিসের বাচ্চা 5 বছর ছেলেটা যতটা বুঝে, বেদাতীদের 90 বছরের হুজুররা তাও বুঝে না। আছে না নাই? 5 বছরের ছেলে যদি দেখে কারো হাতে যদি দেখে যে তাবিজ আছে, ও সঙ্গে খোল,
মানে কথা বলা শিখলে বলে দিতে তাবিজ আগে খোল, তাবিজ না খুললে হয়তো সালামের উত্তরই দেবে না। মানে আমাদের আলহামদুলিল্লাহ অন্তত আলাদা সমাজে শিরক এবং বেদাত তারা এতটা বুঝে না যে তৌহিদ কি জিনিস। তারা শিরককে তৌহিদ মনে করে কি করে না।